জানা সব খেতে পাচ্ছি। শিবের পাড়ায় মা অন্নপূর্ণারা এসেছিলেন রে, তাদের দয়াতেই তো জুটেছে সব। নে বাবা, খা তোরা, সব শান্তিতে খা। কাল থেকে তো পেটে ভাত পর্যন্ত পড়েনি রে। বাবা, সব খাবার তো আমরাই খেয়ে নিলাম, আপনি তো কিছু খেলেন না। আপনিও তো কাল থেকে অভুক্তই আছেন। বাবা আমায় কথা দিয়েছে যে সবাই খেলে তবেই উনি খাবেন। মানে উনি কি কিচ্ছু খাননি? না বৌমনি, উনি কোনো খাবার মুখে তোলেননি, সব খাবার বিলিয়ে দিয়েছেন। কেন? আমরা তো বিভেদ ভুলে ওই শিব ঠাকুরের পাড়াতে গিয়ে পুজো দিয়ে এসেছি, তাও কি উনি অভিমান করে খেলেন না? না না, বামুন বউয়েরাও সবাই ওনার নাম করে খাবার এনেছিল। কিন্তু উনি সে খাবারও খাননি, বললেন এত খাবার উনি খান না। তাই উনি একটু মুখে তুললেন না? আপনি দুঃখ পাবেন না গিন্নিমা। উনি বলেছেন মা দুর্গাদের পাঠানো খাবার ওই শিব ঠাকুরের পাড়ার সবাই যদি আনন্দ করে খান, তাতেই ওনার আনন্দ, তাতেই উনি তৃপ্ত। উনি দুহাত ভরে আপনাদের সকলকে আশীর্বাদ করেছেন। তাই যদি হয় তাহলে এতেই আমার শান্তি। উনি খাবার গ্রহণ তো করেছেন। জয় লোকনাথ বাবার জয়। তার জন্য আমাদের কিছুটা ধৈর্য ধরতেই হবে। এখনই তুমি যদি ওদের বাধা দিতে চাও তাহলে সেই কথা সাধুর কানে যাবে, আর সাধু সতর্ক হয়ে যাবে। আর সাধু যদি একবার সতর্ক হয়ে যান তাহলে তো আমাদের আসল উদ্দেশ্যটাই মাটি হয়ে যাবে। তাই বলছিলাম অরুণ, অন্তত দোল পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে, বুঝলে? নাও গো, নে রে নে, মহেশ্বরের প্রসাদ নে, সব প্রসাদ নিয়ে এবার বাড়ি যা, সব বিশ্রাম কর। কাল সকাল হলে আবার তো সবাই কাজে বেরোবি রে। নে নে নে, ধর ধর। নাকি আমরা চালাই না, চালাই ওই সাধু। আজ ওই নিচু তলার পাড়ায় সাধুকে তোয়াজ করা দেখে আমার গা পিত্তি একদম চলে যাচ্ছিল। শোনো, এর একটা হেস্ত নেস্ত কিন্তু করতেই হবে। ওই তো কবিরাজ মশাই আসছেন। কি হলো? রাতে চণ্ডী মণ্ডপে আসতে বললেন কেন আপনারা? হলোটা কি? কি আবার হবে কবিরাজ মশাই? ওই সাধুর জ্বালায় এবার আমাদের সংসার ত্যাগ করে না সন্ন্যাস নিতে হয়। কি হয়েছে খুলে বলুন। আমাদের বউরা কি করেছে আপনি জানেন? কি করেছে? আরে দূর দূর, ওই জমিদার মশাই আর গুরুদেব খালি বলে যাচ্ছেন ধৈর্য ধরুন। আর কত ধৈর্য ধরবো? এদিকে যে বাইরের অশান্তি ঘরে ঢুকে পড়েছে। তাছাড়া গুরুদেব ধার্মিক মানুষ, ওই সাধু সন্ন্যাসীকে উনি কি তাড়াতে পারবে? যা করার আমাদেরই করতে হবে। ওই গণ্ড সাধুটাকে শায়েস্তা করতে হবে। আপনি যেমন বলেছিলেন দরকার হলে চিরতরে ওই সাধুকে সরিয়ে দিতে হবে, আরে তাই করুন। উপায় আমার কাছে আছে। কাল সাধু খেতে বাধ্য হবে।
কি উপায়? এবার কোন শিপ ওই সাধুকে বাঁচায় তাই আমি দেখব। তাও বলছি বাবা, সারা দিন আপনি ঠায় বসে আছেন, এবার আপনি একটু ঘুমিয়ে নিন বাবা, আমি পাহারা দিচ্ছি। ঘুম আসছে রে, আসছে, সে নিজে আমার কাছে আসছে। নিদ্রার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে তো। ঘুমবো, নিশ্চয়ই ঘুমবো, এমন ঘুম ঘুমবো তারপর শত ডাকলেও আর উঠবো না। এসব কি বলছেন বাবা? চিরনিদ্রার কথা কেন বলছেন? চিরনিদ্রা মানে তো না। সেসব কাজ অসম্পূর্ণ রেখে আপনি চিরঘুমে যাবেন? আমি কি আর চাই যেতে চাই নাকি? আরে ওরাই তো। করো বাবা, দোহাই তোমার, চুপ করো, আমার ভালো লাগছে না এসব শুনতে। তোমাকে ভগবান যে কাজে পাঠিয়েছে, লোকের নাথ হয়ে এসছো তুমি, তুমি সেই কাজ করো। বেশ, চিরনিদ্রার কথা আর বলবো না গো মা। মা গো, তুমি ঠিক কথাই বলেছ, লোকসেবা করে যেতে হবে তো আমাকে, তাহলে আমার যে আর মুক্তি হবে না গো। কবিরাজ মশাই বলেছেন অভ্যস্ত ভেষজ, শুধু পেটে যাওয়ার অপেক্ষা। বলি, কানের মাথা খেয়েছো নাকি? কেউ ডাকছে না তো? এবার তো আমি তোমার মাথা খাবো। না বাবা, না উঠলে ওরা যে কাজে বেরোতে পারছে না। মাকে দিয়ে ডাকাচ্ছিস তোরা? জানিস তো খুব ভালো করে যে মা ডাকলেই আমি চোখ খুলব। ও মা, তুমি সব কথা শুনছো বুঝি? আমি কি আর ঘুমিয়েছিলাম গো মা, যে কোনো কথাই শুনতে পাবো না? তোমাদের চিন্তায় যে আমার ঘুম আসে না গো মা। বলি, রোজ খাওয়াতে পারবে না, এই আমি হলপ করে বলে দিচ্ছি। সত্যি তো কাল বাবা মুখে ভাতের থানা কাটেননি, তাহলে কি বাবা আমাদের সত্যি অবিশ্বাস করেন?
ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যা, এবার সব কাজে লেগে পড় যা। আমরা উৎসবের বিষয় নিয়ে একটু আলোচনা করব। আগে গুরুদেব আসুন। সত্যি কি দোলে সব ভেদাভেদ ভুলে এক হয়ে উঠবে গা? বাবার কৃপায় এ অসম্ভব সম্ভব হবে। জয় লোকনাথ বাবার জয়। যা। বাবা, সবাই তো প্রসাদ পেল, এবার আপনি একটু কিছু খান। খাওয়া ঘুম তো ভুলেই গিয়েছেন প্রায়। ঠিকই বলেছে, সেই সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি। এবারে দুধটা খেয়ে নাও তো। আর কতক্ষণ উপোস করে থাকবে বলো দেখি? না কমলা, আমাদের রান্না করা পায়েস দিয়ে বাবা আজকে সকালের উপবাস ভাঙবে। আমি খেলে বুঝি তোদের সব দুঃখ চলে যাবে? তা মায়েদের দুঃখ দিতে কি পারি রে? দে দে দেখি, সবাই একটু একটু করে পরমান্ন দে আমাকে। আজ মায়েদের আনা পরমান্নই খাবো আমি। দে। তাহলে ওই ভণ্ড সাধু মরণ ভূমে তলিয়ে যাবে, তারপরে আমাদের পাইকে। নাইবা আমার হাতে দুধ খেলো আজও। কতদিন পরে ছেলেটার পেটে একটু পরমান্ন তো গেল। আহ, কি ভালো পরমান্ন রে। এই পরমান্ন আজ বাবার কাছে নিবেদন করা থাকবে। আমার বড় ঘুম পাচ্ছে রে, তোরা যা এবার সব। অনেকদিন শান্তিতে ঘুম হয়নি রে, তাই এবার একটু ঘুমোবো। দেখিস বাবা, ঘুমের সময় কেউ যেন আমাকে বিরক্ত না করে, দেখিস কিন্তু। তা তুমি উঠবে কখন বাবা? জানি না গো মা, যতক্ষণ ইচ্ছে হবে ততক্ষণই ঘুমোবো।
কেউ যেন ভুলেও আমার ঘুম ভাঙানোর চেষ্টা করো না। এবার চির ঘুম ঘুমোবে ওই সাধু। এত দিনে এই ভণ্ডটাকে জব্দ করতে পেরেছি আমরা। এই জব্দে আর ওই ঘুম ভাঙবে না। এ কেমন ঘুম? শুলো আর তলিয়ে গেল। হ্যাঁ সত্য, কারণ গুরুদেব চান যে ওই সাধুকেও আমন্ত্রণ জানানো হোক। না না, এ অসম্ভব। যারা এতদিন আমাদের পায়ের তলায় থাকতো তাদের সঙ্গে দোল উৎসব পালন করা পারবো না জমিদার মশাই। তার মধ্যে ওই সাধুকে আপনি আমন্ত্রণ দেবেন? ওই সাধুর জন্য নিচুতলার লোকগুলো যথেচ্ছার করে বেড়াচ্ছে। আমাদের বাড়ির মহিলারা দিনে দিনে ওই সাধুর ভক্ত হয়ে উঠছে। না না জমিদার বাবু, যত শীঘ্র সম্ভব ওই সাধুকে আপনি তাড়ানোর ব্যবস্থা করুন, নইলে আমাদের তো সংসার রসাতলে যাবে। হ্যাঁ সেই ভালো। ওই সন্ধ্যা আরতির সময় শাঁখের আওয়াজে বাবা নিজেই উঠে পড়বেন। সেই ভালো। শম্ভু, তুই বরঞ্চ আজকের সন্ধ্যা আরতিটা সেরে ফেল। দাঁড়া, প্রদীপটা জ্বালিয়ে দি। এতদিন গায়ে যা অশান্তি ছিল, উনার ঘুম খাওয়া সব পাটে উঠেছিল। শুনলাম শিবরাত্রির দিন নাকি উনি সারাদিন কিচ্ছু খাননি, দু চোখের পাতাও এক করতে পারেননি। আজ গায়ে শান্তি ফিরেছে বলে হয়তো নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। সবার মঙ্গল করো ঈশ্বর। যাগে, কাল সকালে নয় আমি নিজে একবার বাবার কাছে যাব। মনটা ওনার জন্য বড় টানছে কেন কে জানে। দিন রাত বাবার লোক সেবার কথা বলতেন। কাল রাতেও তো বাবা এই পাড়ার সকলকে নিয়ে কত চিন্তা করছিলেন, আর এখন এরকম চিন্তাহীন হয়ে ঘুমোচ্ছেন কি করে? এই ঘুম আমার ভালো লাগছে না কমলা বউ। বাবা ডাকতে না করেছেন, ডাকতেও পারছি না। ভোরটুকুর অপেক্ষা করি আমরা। ভোরের আলো বাবার চোখে পড়লে বাবা হয়তো আপনিই জেগে উঠবেন। উনি যদি রেগে যান? রেগে গেলে যাবে, মায়ের উপর কতক্ষণ রাগ করে থাকবে শুনি? হ্যাঁ, আমি ওকে ডাকবো। বাবা, কি বাবার সারা শরীর ঠান্ডা হয়ে গেল কেন? ওঠেন গো দাদা। বাবা, বাবা ওঠো না বাবা। ও বাবা, তুমি মায়ের ডাকেও সাড়া দেবে না কেন? কথা বলছো না? বাবা ওঠো বাবা। বাবা, 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 বাবা উঠুন বাবা, বাবা উঠুন। শ্বাস চলছে তো?
কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না আমার লোকনাথ। আমার লোকনাথ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, কোথাও যেতে পারে না। লোকনাথ! কি সর্বনাশ হলো গো আমাদের। বাবা কি সত্যি আমাদের ছেড়ে চলে গেলেন? না না না, বাবা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। চলো চলো, গায়ে গিয়ে সুখবরটা রটিয়ে দিয়ে আসি। ওদের বাবাকে চির ঘুমে পাঠিয়ে দিয়েছি। তুমি কি পাগল হলে নাকি? তারপর ওই নিচু তলার লোকগুলোর সন্দেহ আমাদের দিকে গেলে, আরে বাবা এই খবর আপনি চাউর হয়ে যাবে। কেউ জমিদার গিন্দিকে খবর দাও, বাবাকে উনি বড় শ্রদ্ধা করছে। সত্যি তুমি আর যাবে না? আমার গোয়াল ঘরখানা খালি হয়ে থাকবে বাবা। বাবা এলে যদি, তাহলে কেন ঘর শূন্য করে চলে গেলে বাবা? কেন গেলে বাবা? মরা কান্না থামাও দেখিনি। আপদ বিদে হয়েছে, বাঁচা গেছে। এত সহজে আপদ বিদে হবে আমি বিশ্বাস করতে পারিনি। যাক, এবার আমার ওই ছেলে আর বরের ঘাট থেকে ওই বাবার ভূত নামবে। গোয়ালটাও খালি হলো মা গো। কি শান্তি, কি শান্তি। এমন ভাবে কাঁদছে যেন সত্যি আপন জন হারিয়েছে। এই বাবা তো এই গাঁয়ের কেউ নয়। দেখো দেখো, বাবা বাবা করে সব হে দিয়ে মরলো। বাছা এতদিন পরে যখন আমার কোলে এলো, তখন কেন আবার কোল খালি করে চলে গেল? ঈশ্বর, দোহাই তোমার, দোহাই ঠাকুর, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। নাহলে কার জন্য আমি বাঁচবো? কার মুখ চেয়ে আমি বাঁচবো ঠাকুর বলো? কি করে এখানে এলো? ওই তো সাধু ওখানে মরে পড়ে আছে। এখানে জীবিত হয়ে কি করে ফিরে এলো? আমরা কি চোখে ভুল দেখছি? শরীরটাকে ঘুম পাড়িয়ে দিয়ে মনটা নিয়ে ঘুরতে বেরিয়েছি। তাছাড়া কি জানিস, এতদিন ধরে কৈলাস আমায় টানছে। এতদিন হয়ে গেল প্রভুর দর্শন করিনি বলতো। আহা, আমায় ঘুম পাড়িয়ে বড্ড উপকার করেছিস তুই। মনটাকে নিয়ে কেমন কৈলাস মানুষ দর্শন করে এলাম বল দেখি।
শোন, আমার সঙ্গে দেখা করার জন্য 3 জন বামুন এসেছিল রে। ওরা বুঝি ওই গাছতলায় মূর্ছা গেছে। যা দেখি, যা সব যা, ওদের তুলে নিয়ে কবরেজের কাছে যা। ওদের জ্ঞান ফেরানোর দায়িত্ব তো কবরেজের। কে জানে, কবরেজ হয়তো ওদের অপেক্ষাতেই বসে আছে। ওই সাধুকে চিরনিদ্রায় পাঠাতে গিয়ে এরা মূর্ছা গেল কি করে? আশ্চর্য। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, তোমরা সবাই বাইরে যাও। একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম রে বাবা। ওই আপনাকে তো সারাদিন রাত ঠাই বসে থাকতে দেখেছি, কিন্তু আজ হঠাৎ এমন ঘুম কেন হলো বাবা? সে প্রশ্ন আমারও। আপনার কি শরীর খারাপ বাবা? কি জানিস মা, কিছু লোকজন আছে, এই যে আমি বেঁচে আছি না রে, তোদের সামনে আছি, তাদের সহ্য হচ্ছে না। তাদের মন রাখতে আমি একটু নিদ্রা গিয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে আমার মন রাখাও হয়ে গেল। জায়গাতেই মরার মতো শুয়ে আছে। কাল রাতে আড়াল থেকে গরিবগুলোর কথা শুনে বুঝেছিল যে সাধুর শরীর ঠান্ডা হয়ে গেছে। তাহলে সাধু বেঁচে উঠলো কি করে? আমরাও তো তাই ভাবছি। ও পাড়ায় গিয়ে দেখলাম যে ওরা সব মরা কান্না জুড়ে দিয়েছে, সাধু নাকি নিঃশ্বাস নিচ্ছে না। তাই শুনে জমিদার গিন্নিমা দেখতে এসেছিল। আমরা ভাবলাম আপনাকে সেই সুখবরটা দেবো, আর আর তখনই আসতে পারে না, এ অসম্ভব। আমরা 3 জনে নিজের চোখে যা দেখেছি তা কি করে অবিশ্বাস করব কবিরাজ মশাই? কবিরাজ মশাই, এটা কোনো মায়ার খেলা নয় তো? মায়ার খেলা করে মৃত্যু থেকে জীবনে ফেরা? না না, এ আমি বিশ্বাস করতে পারছি না। আমি নিজে একবার গিয়ে ওই সাধুকে পরীক্ষা করে দেখব, দেখি সাধু কত মায়া জানে। শুরু করি। আপনার হয়ে আমি জমিদার বাবুকে বলবো, উনি যেন গায়ে সবাইকে নিয়ে এবার উৎসব করেন। আমার বিশ্বাস দেখবেন এবার গায়ে ঠিক শান্তি ফিরে আসবে। বলছিস এই গ্রামে শান্তি ফিরে আসবে? তোর কথাই যেন সত্যি হয় রে মা, তোর কথাই যেন সত্যি হয়। চাও না যে এই গাঁয়ে সকলে মিলে একসাথে আনন্দ করে এই দোল উৎসব পালন করুক?
সেটা তো আমার মনেরও বড় ইচ্ছে। সাধু বাবাও তো তাই চান। আজ রাতেই আমি ওনাকে নিমন্ত্রণ করে আসব। ঈশ্বর করুক এই দোল উৎসবে যেন গ্রামে আবার শান্তি ফিরে আসে। শান্তি তো ফিরে আসবেই কাশীশ্বরী, সেই ব্যবস্থাই গুরুদেব করছেন। সাধু বিদেয় হলেই সব শান্তি ফিরে আসবে। চল চল আমার সঙ্গে চল। ওমা, আপনারা এখন এখানে? বাবাকে পান সুপুরি দিয়ে কাল দোলে রাধা গোবিন্দের পুজোর নিমন্ত্রণ করতে এসেছি। কালকে আপনাকে আমার বাড়িতে পায়ের ধুলো দিতে হবে বাবা। পুজো করবি তোরা, তো আমায় ডাকছিস কেন? কাল আপনার পায়ের ধুলো পড়লে আমার ঘরে রাধা মাধব খুশি হবে। আপনি কিন্তু না বলবেন না। কেন? এক আশঙ্কা আমার মনটাকে বড় অস্থির করে তুলেছে বাবা। কিসের আশঙ্কা বল দেখি? আপনাকে নিমন্ত্রণ করার জন্য গুরুদেব আমায় পাঠিয়েছেন বাবা, অথচ উনি আপনাকে পছন্দ করেন না জানি। কেন জানি আমার মন বলছে আপনাকে ডাকার পেছনে ওনাদের কোনো উদ্দেশ্য আছে। তাছাড়া রাধা মাধবের পুজো, আমাকে যে ডাকবে আমি তার বাড়িতেই যাব। তা না হলে তো নেমন্তন্ন ফিরিয়ে দেওয়া হবে রে। বলিস বলিস আমি নেমন্তন্ন গ্রহণ করলাম, তবে হ্যাঁ মা, যে আগে এসেছে তার বাড়ি কিন্তু আমি আগে যাব। নে হরির নাম করে কালকে দোলের প্রস্তুতি নে সব। যা রে যা যা সব। কল্পনা করে ডেকে নিয়ে এসে হেনস্থা করতে চাইছি। এমন পরিকল্পনা করে রেখেছি যে কেউ আপত্তি করার সাহসটুকু পর্যন্ত পাবে না। আপনি কি তার প্রস্তুতি সেরে রেখেছেন? আমি একা নয়, যে ওই ভণ্ড সাধুর ভণ্ডামি ধরিয়ে দিতে আসছে সেও প্রস্তুত। কে আসছে? দোলের দিন সকালেই তার দর্শন পাবে। কি করে গো দাদা, বাবার ধ্যান এখনো ভাঙেনি? না গো কমলা বউ, রাতে সেই ধ্যানে বসেছেন বাবা, আর তো ওঠেননি। কিন্তু বাবার পায়ে আবির না দিয়ে তো আমরা দোল খেলা শুরু করতে পারবো না। ও ডেঙ্গু দাদা, বাবাকে একবারটি ডাকো না। না না, বাবা বলেছেন ধ্যানের সময় না ডাকতে না, তবে বাবার ধ্যান ভাঙানো যাবে না। তোমরা যাও না, যাও দোল খেলো গিয়ে, আমি বাবার কাছে আছি। উনি এলেই পুজো শুরু হয়ে যাবে। রাধা মাধবের পুজোর মধ্যে দিয়ে যেন এই গ্রামে শান্তি ফিরে আসে। সবাই ভেদাভেদ ভুলে যেন এক হয়ে যায়। মা, লোকনাথ বাবার কৃপা যখন পড়েছে তখন দেখবেন সব ঠিক হবে, সব ঠিক হবে মা।
একটা প্রশ্ন না করে পারছি না, এবাড়ির মহিলারা যেভাবে ওই সাধুর ভক্ত হয়ে উঠেছে, সেখানে ওনাকে এখানে এনে কিছু করা কি আপনার পক্ষে সম্ভব হবে? এই একই প্রশ্ন কিন্তু আমার মনেও উঁকি দিচ্ছে। শুধু আমার স্ত্রী বা বৌমাকে নয়, উনি এই গাঁয়ের প্রত্যেকটি মহিলাকে বশ করে ফেলেছেন। এর প্রতিকার কি সত্যিই আপনার কাছে আছে? আপনি যাই করুন না কেন, কেউ কি সাধু বাবার থেকে বেশি গুরুত্ব আপনাকে বা আপনার কথাকে দেবে? দেখ তুক্কা, তুই বাবার পায়ে আবির দিতে না পেরে কষ্ট পাচ্ছিলি, বাবা নিজেই সেই আবির নিয়ে নিয়েছেন। বাবা যে আমাদের সাক্ষাৎ শিব গো, এমন অলৌকিক কাণ্ড আমরা নিজেদের চোখে দেখবো কখনো জন্মে ভেবেছিলাম? আমাদের পরম সৌভাগ্য গো, পরম সৌভাগ্য। কি গো, তোমরা বাবার পায়ে আবির দিয়ে দোল উৎসব শুরু করতে চেয়েছিলে না? এই দেখো, তোমাদের আবিরেই বাবার পা। কে তিনি, যার কাছে ওই লোকনাথ বাবা পরাস্ত হবেন? যিনি জগৎ সিদ্ধা, তিনি তন্ত্র সাধিকা। ওনার ক্ষমতা অপরিসীম, তাই তো ওই ভণ্ড সাধুর মুখোশ খোলার জন্য ওনাকেই আমন্ত্রণ জানিয়েছি। এখন শুধু ওই জগৎ সিদ্ধা মাতার এসে পৌঁছানোর অপেক্ষা। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় রাধা মাধবের জয়। হে ঈশ্বর, আজ যেন সবার আনন্দে কারোর নজর না লাগে। জমিদার বাড়িতে আজ পালকি করে কে এলো? মা, আমরা জমিদার বাড়িতে প্রবেশ করেছি। জয় তারা ব্রহ্মময়ী, আমাকে পালকি থেকে নামা। জমিদার বাড়িতে গুরুদেব থাকতে এনাকে আবার আনা হলো কেন? এ তো গলায় রুদ্রাক্ষ ঝোলানো তান্ত্রিক মনে হচ্ছে। রাধা মাধবের পুজোয় ইনি কি করবেন? কথাটা শিব ঠাকুরের পাড়ায় জানিয়ে আসি। কি করে জানবো বল দেখি? আমি কি সবাই ঠেকা নিয়ে রেখেছি নাকি? বলছি দেরি হয়ে যাচ্ছে, সব অপেক্ষা করে থাকবে। দে চল।
চল আমার সঙ্গে, চল ডিঙ্গু, চল চল, এক্ষুনি যাই আমরা, চল। বাবা আমার কথাটা কানে নিলে না, কিন্তু ওই চেলাদের দেখে না আমার কেমন যেন লাগছে। কে জানে তারা এই গায়ে কেন এসেছে। চল চল বাবা, বেটার ছেলে পথ আটকানোর সময় পেল না। কি হয়েছে কি? বাবা আপনি এখন কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি তা তোর কি রে? আমার সময় নেই দাঁড়াবার, যা বলো তাড়াতাড়ি বল। বাবা এইমাত্র জমিদার বাড়িতে দেখলাম পালকি করে এক তন্ত্রসাধিকা এলেন। সে কি তার দাপট, দেখে ভক্তির চেয়ে ভয় লাগবে বেশি। ঠিক আছে, আশ্রম হলে আমি থাকার কথা ভেবে দেখতে পারি। আমাকে কি শুধু এই কারণেই ডেকেছিস তোরা? একটু খোলাসা করে বল দেখি। এই ভৈরবী যে আসবে কিছু তো বলেননি জমিদার বাবু। আর আজ দোলের দিনেই বা কেন ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন গুরুদেব? থাকে মহেশ্বর যদি চান তাহলে জব্দ হব। বাবা, বাবা, তার মানে আপনি সব জানেন? এত চিন্তা করে কি করবি রে তোরা? মনে রাখিস যা হচ্ছে সব মহেশ্বরের ইচ্ছেতেই হচ্ছে। তার উপর সব চিন্তা ছেড়ে দিয়ে এখন চল দেখিনি, বাবুর মায়েরা আমার পথে বসে আছে। চল। বাবা যাই বলুন, কিছু তো মতলব আছে জমিদার বাবু। এমনি এমনি কি আর তন্ত্রসাধিকাকে এনেছেন? তাহলেই বুঝুন মাতা, ওই সাধু এখন ধরাকে সরাজ্ঞান করছে। এসব শুনে আমি কি করব? তোমার জমিদারিতে কোন সাধু কি করবে সে দায় কি আমার? না মাতা, তা নয়। ওনার জন্য তো গ্রামে জাত পাত সব উচ্ছন্নে গেছে। সমাজ তো রসাতলে যেতে বসেছে। শুধু তাই নয়, এই গায়ের বামুনরাও ওনার প্রতি ক্ষুব্ধ। তারাও বিদ্রোহ করেছে। সাধুকে গা ছাড়া করতেই হবে। চলে যেতে বলো ওকে। বলো না মহেশ্বর সে নিজে, তা সে কই? ডাকো তাকে, দেখি কোন কৈলাস থেকে এসেছে। করুন, এক্ষুনি গিয়ে পেয়াদাদের খবর দাও, বলো লোকনাথ বাবাকে এখানে নিয়ে আসতে। আর শোনো, এটাও বলে দেবে যে যতক্ষণ উনি না আসছেন ততক্ষণ কিন্তু পুজোর বিলম্ব হচ্ছে। যাও। মা, কি হলো গুরুদেব? ভাবতেই পারছি না, এত কিছুর পরেও বাবার প্রতি জমিদার মশাই আর গুরুদেবের এতটুকু বিশ্বাস জন্মায়নি। ওনারা আবার বাবার পরীক্ষা নিতে চান। না না, আমি কিছুতেই তা হতে দেব না। যে করে হোক বাবার আজ এখানে আসা আমাদের আটকাতেই হবে বৌমা। কিন্তু কিন্তু কি করে আটকাবেন মা? বাবা যখন আসবেন বলেছেন তখন তো আসবেনই। কিন্তু বৌমা, সবকিছু জেনে বাবাকে অপমানিত হতে দেব? এই তো মহা পাপ হবে। শোন বাবারা, আমি এই মহেশ্বরের হুকুম ছাড়া কারোর হুকুম মানি না রে। তোদের জমিদারকে গিয়ে বল, আগে যারা আমাকে নেমন্তন্ন করেছে তাদের বাড়ি আমি আগে যাব।
আমার জন্য অপেক্ষা করতে বল, যা।